রাতের অন্ধকার নেমে এসেছে তুষারে ঢাকা মস্কোর রাস্তায়। নদীর উপরে কুয়াশা ভাসছে, বাতাসে শীতের কাঁপুনি শোনা যাচ্ছে। ঘরের জানালা দিয়ে ঝলমল করছে ক্রেমলিনের বিশাল দেয়াল, যেন বলে দিচ্ছে যা শুধুই শক্তি নয়, ইতিহাসের প্রতীকও। এই দেয়ালের ভেতরে হালকা আলোয় ধোঁয়াটে এক কক্ষে বসে আছেন এক ব্যক্তি, যিনি কেবল রাশিয়ারই নয়, পৃথিবীর রাজনৈতিক মানচিত্রকেও বারবার নতুনভাবে আঁকছেন। তিনি হচ্ছেন ভ্লাদিমির পুতিন। শীতের নীরবতা যেন পুতিনের ভাবমূর্তিকে আরো বিশাল করে তুলেছে। চোখের দৃষ্টিতে দেখা যায় দৃঢ়তা, কৌশল আর পরিকল্পনা। এই মানুষটি শুধু নেতা নয়, তিনি এক রাষ্ট্রের ইমেজ, যুগের প্রতীক আর প্রতিপক্ষের জন্য কৌশলগত যন্ত্রণা। খবর সংযোগের টপ নিউজে আজ আমরা পুতিনকে অপ্রতিরোধ তার শক্তির উৎস খোঁজার চেষ্টা করব। আশা করছি আপনারা সঙ্গে থাকবেন। পুতিনের রাজনীতি কখনোই সহজ ছিল না। তার ক্ষমতা কেবল সামরিক শক্তি বা রাজনৈতিক পদে নয়, তা লুকানো কূটনীতি, নীরব প্রভাব, অর্থনৈতিক চালাকি আর তথ্যের ক্ষমতার কম্বিনেশনে তৈরি। সে জানে কখন আক্রমণ করতে হবে, কখন নীরব থাকতে হবে। কখনো কখনো সেই নীরবতা তার সবচেয়ে শক্তিশালী অস্ত্র হয়ে দাঁড়ায়। এই ভূমিকা শুধু এক ব্যক্তির রাজনৈতিক জীবনের বিবরণ নয়, এটি এক কৌশলগত যাত্রা, এক রাষ্ট্রের শক্তি আর বিশ্বের চলমান ইতিহাসের সূচনা, যেখান থেকে দেখা যায় ক্ষমতা, পরিকল্পনা আর দৃঢ়তা এক হলে একজন মানুষ কিভাবে প্রভাব ফেলতে পারে স্থানীয় বা আন্তর্জাতিক অঙ্গন। আর এখানেই এই গল্পের কেন্দ্রবিন্দু। সোভিয়েত পতনের ধ্বংসস্তূপে জন্ম নিচ্ছে এক নতুন যুগ। 1999 সাল, যে বছরটিতে রাশিয়ার মানুষ ক্লান্ত ছিল অস্থিরতা, দুর্নীতি আর দুর্বল নেতৃত্বে। আর সেই শূন্যতার মাঝে আবির্ভাব ঘটে এক সাবেক কেজিবি অফিসারের নাম, যার ভ্লাদিমির পুতিন। সেন্ট পিটার্সবার্গের শান্ত ছায়া থেকে মস্কোর ক্ষমতার অলিগলিতে তার পদচারণা ছিল পরিকল্পিত, ধীরে ধীরে অদৃশ্য হাতে একেবারে সাজানো। প্রথমে প্রধানমন্ত্রী, তারপর অস্থায়ী প্রেসিডেন্ট আর এরপর নির্বাচিত শাসক। পুতিন যেন এক অদ্ভুত রাজনৈতিক সমীকরণ, যেখানে ভাগ্যের চেয়ে কৌশল বড় ভূমিকা রাখে। তিনি জানতেন ক্ষমতা টিকে থাকে কেবল শক্তি দিয়ে নয়, নিয়ন্ত্রণ, গোপনতা ও নির্ভুল সময়বোধে। রাশিয়ার প্রশাসন, সেনা, নিরাপত্তা বাহিনী, এমনকি মিডিয়ার প্রতিটি স্তরে ধীরে ধীরে তিনি বুনেছেন নিজের প্রভাবের জাল। এ যেন এক নিখুঁত দাবার বোর্ড, যেখানে প্রতিপক্ষ কখনোই বুঝতে পারেন না চেকমেট আসছে কবে। С днем Великой Победы! Ура! পুতিনের রাশিয়া কেবল একটি দেশ নয়, এটি এক পুনর্জাগরণের সিম্বল। সিরিয়ার ধ্বংসস্তূপে, ইউক্রেনের সীমান্তে কিংবা জর্জিয়ার পাহাড়ে যেখানেই তিনি পদক্ষেপ নিয়েছেন, তা ছিল অনেকটা খেলার চালের মতো। যুদ্ধ, কূটনীতি আর তথ্যকে একসঙ্গে হাতিয়ার বানিয়েছেন। যখন পশ্চিমা নিষেধাজ্ঞা রাশিয়াকে বিচ্ছিন্ন করতে চেয়েছে, তখন তিনি সেই সুযোগকে কাজে লাগিয়েছেন, নিজস্ব অর্থনীতি গড়ে তোলায়, এশিয়া ও আফ্রিকায় নতুন বাজার তৈরি করতে আর শক্তির রাজনীতি নিজের পক্ষে ঘোরাতে। পশ্চিমা দেশগুলো পুতিনকে বিচ্ছিন্ন করতে চায়, কিন্তু তাদের নিজস্ব রাজনৈতিক সীমাবদ্ধতা, ন্যাটোর অন্তর্দ্বন্দ্ব আর বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তা তাদের বাধা দেয়। মার্কিন প্রেসিডেন্টের প্রতিটি হুঁশিয়ারির পেছনে আছে কংগ্রেসের অচলাবস্থা, ইউরোপের প্রতিটি বক্তৃতার পেছনে আছে জ্বালানি নির্ভরতা। আর পুতিন, তিনি ধৈর্য ধরে দেখেন, হিসাব আর অপেক্ষা করেন। তার প্রতিটি পদক্ষেপ আসে নিখুঁত সময়ে, যখন প্রতিপক্ষ সবচাইতে দুর্বল থাকে। বিশ্ব তাকে থামাতে চায়, কিন্তু থামানোর শক্তি কারণে, কারণ তিনি যুদ্ধের নিয়ম বদলে ফেলেছেন। এখন খেলার নাম নিয়ন্ত্রণের রাজনীতি, যেখানে পুতিন একমাত্র খেলোয়াড় আর বাকিরা কেবল তার ছায়া। পুতিনকে থামানো অসম্ভব বলে মনে হতে পারে, কারণ তার শক্তি শুধুমাত্র সেনা বা রাজনীতি নয়, তা হলো কৌশল, সময়ের ব্যবহার, তথ্যের ক্ষমতা আর দেশের ভেতরের রাজনৈতিক জটিলতাকে পরিচালনার ক্ষমতা। তিনি জানেন কবে আক্রমণ করতে হবে, কবে নীরব থাকতে হবে এবং কবে আন্তর্জাতিক চাপকে নিজের স্বার্থে রূপান্তর করতে হবে। প্রতিটি পদক্ষেপ, প্রতিটি নীরবতা, প্রতিটি সিদ্ধান্ত সবই এক জটিল কৌশলের অংশ।
ক্রেমলিনের নীরবতা, মস্কোর তুষার আর বিশ্বমঞ্চের উত্তেজনা সব মিলিত হয়ে এক গল্পের রূপ নেয়। পুতিন শুধু নেতা নয়, তিনি এক প্রতীক, শক্তি, কৌশল আর অবিচল প্রতিরোধের। এবং এই প্রতীক আজও বিশ্বের রাজনীতিকে আঁকছে নতুন রেখায়, নতুন অধ্যায়ে। তাকে থামানো সহজ নয়, কারণ ইতিহাসের প্রতিটি অধ্যায়ে সে তার দৃষ্টিভঙ্গি, কৌশল এবং ক্ষমতা দিয়ে প্রভাব বিস্তার করে চলেছে। পুতিনের গল্প এখনো লেখা হচ্ছে এবং সেই গল্পের প্রত্যেকটি অধ্যায়ে আমরা দেখতে পাবো এক অদম্য, স্থির এবং প্রভাবশালী নেতাকে, যাকে থামানো যায় না, কেবলই বোঝা যায়। কাজল হায়দারের রিপোর্টে ফারিহা আহমেদ, খবর সংযোগ।